রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ট্যাংরা মাছের হালকা ঝোল। আজ রান্না করব ট্যাংরা মাছের হালকা ঝোল। ট্যাংরা মাছের হালকা ঝোল করতে আমি ট্যাংরা মাছ নিয়েছি। এই ট্যাংরা মাছটা হলুদ লবণ মেখে নিয়েছি। তো ট্যাংরা মাছ, অল্প সামান্য পেঁয়াজ, আলু, ঝিঙা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি আজ রান্না করব ট্যাংরা মাছের হালকা ঝোল। তো এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য তেল। যতটা লাগে ধরো 2-2.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। এখন আমি মাছ, যেহেতু কড়াইটা গরম, তেলটা একটু গরম হয়ে গেছে, ধোয়া ধোয়া উঠছে, তখন আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি কড়া ভাজবো না, মিডিয়াম ভাজবো। তাহলে এখন সবগুলি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমি না রোজ প্রায় রান্না দেখাই, তো রোজই বাড়িতে মাছের ঝোল বলো যাই হয়, যখন যেটা হয় সেটাই দেখাই। ছাতুর পরোটা হলে ছাতুর পরোটা, চাউমিন দেখতে চাউমিন, তো যখন যেটা রান্না হয় আমি সেটাই দেখাই। এর জন্যই আমি রোজকার রান্না দিয়েছি। তো আমি মাছগুলি মিডিয়ামভাবে ভেজে নিই। এই যে মিডিয়ামভাবে এই মাছগুলি আমি এরকম ভেজেছি, এইভাবে। খুব একটা কড়া ভাজলাম না, পাতলা হালকা ঝোল হবে তো। এখন আমি মাছ ভাজাগুলি উঠিয়ে নিই। তাতে আর খানিকটা তেল দিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিই। এখন আমি আর খানিকটা তেল দিয়ে দিলাম, ধরো আর 1-1.5 চামচের মতো তেল দিলাম। দিয়ে আমি সামান্য কালো জিরা দিয়ে দিলাম, একদমই অল্প, আধা চামচেরও কম কালো জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখন সবজিটা, ঝিঙ্গা আলুটা কেটেছিলাম, এই ঝিঙ্গা আলুটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু সাঁতলে নিই। এই যে ঝিঙ্গা আলুটা আমি 1-2 মিনিট একটু সাঁতলে নিলাম। এই ঝিঙ্গাটা ধরো এই যে এইভাবে এরকম সাঁতলানো হলো। তো এখন আমি তাতে দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ, আর দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব এই যে আমি পেস্টটা করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে আমি তাতে জল দিয়ে দিলাম। আর মশলাটা দেখো তেল ছেড়ে দিচ্ছে, এই যে কষানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি জলটা দিয়ে দিই। জলটা একটু বেশি দিব, কেন কি এটা হালকা ঝোল হবে। ধরো বড় বাটির 1 বাটির মতন জল দিয়ে দিই। এই ঝোলটা ফুটে উঠেছে ভালো করে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে মিডিয়াম আঁচে ধরো 4 থেকে 5 মিনিট খুব ঝোলটাকে ফুটতে দিব, তাতে আমাদের মাছটাও সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও হয়ে যাবে। দেখো এটা রান্না সম্বন্ধে কথা না, এমনি একটা কথা বলছি। আমরা সৃষ্টিকর্তা এক একজন, আমরা কি সুন্দর সৃষ্টি বলো। আমাদেরকে ভগবান এত সুন্দর করে সৃষ্টি করেছে যে আমরা যাই খাই কি সুন্দর হজম হয়ে যায়। আমাদের ভিতরে সব কিছু ভগবান দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা সব কিছু নিয়ে নিজেদেরকে বড় কর্তা মনে করে, আমরা নিজেদেরকে কর্তা মনে করে নিজেদেরই বেশি কষ্ট পাই। এর জন্য না কিছু কিছু জিনিস ঈশ্বরের উপর ছাড়তে লাগে। আমাদের নিজের দেহটা দেখেও তো বুঝতে লাগে যে সৃষ্টিকর্তার কি সুন্দর সৃষ্টি আমাদেরকেও করেছে। তো এখন ঝোলটা ফুটুক, মিডিয়াম আছে 3-4 মিনিট ফুটতে দিই। এই যে আমাদের ঝোলটা হয়ে গেল, 3-4 মিনিট রেখেছি। এই দেখো ঝোলটা এইরকম ঝোলটা থাকবে, একদম পাতলাও না আবার ঘনও না, একদম হালকা হালকা ঝোল। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই আমাদের হয়ে গেল ট্যাংরা মাছের হালকা ঝোল। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম।